সরজমিনে যাই না দেখতে ওর মুমূর্ষ অবস্থা, হাত পা ছাইরোয়ানে বন্ধ, একদম কষ্টেপ দিয়ে না সব মরে এনে গলার মধ্যেও কষ্টেপ ফেসাই না। ওর হত্যার উদ্দেশ্যে ওর ফুয়াশা ওর মাইয়ে বউ বেগগুলো মিলে না এভাবে বান্ধিয়ে এনে নির্যাতন করে ও হত্যা করতে না পারে। এখন যেই মানুষের পাশবিক নির্যাতন করতে দেখতে লাগুন তার নাম খুইল্লা মিয়া সওদাগর, বাড়ি পশ্চিম বাকলিয়ার 16 নম্বর ওয়ার্ডের শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটির 2 নম্বর ইউনিট। এই কুল্লেমিয়া সদরে তার দুয়ে কোরআনে হাফেজ সন্তান ও মাইয়ে এবং বউ সহ মিলিয়ে 13 দিন হাত পা বাঁধি নির্যাতন চালায়। পরে তারে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বাকুলিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয় তার দুই ফুয়ারে। ওনারা আমরা এলাকা সবাই অনেক ভালো মানুষ হিসেবে, অনেক মুসলমান হিসেবে অনেক ভালো মানুষ চিনি। আজ একটা নামাজ পড়বে, অসময় বড় ছেলে ভালো ব্যবহার করবে, সবার সাথে মিলেমিশে থাকবে, যে কোনো কিছুতে ওদের মতামত থাকবে, যে কোনো কিছুতে খারাপ ভালো সবকিছু মতামত থাকবে, মানে ভালো একটা মানুষ। এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে কুল্লামিয়া সদরে প্রথমে লইয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত, আর ইতুন ইমার্জেন্সি উন্নত চিকিৎসার প্রয়োজনে তারে নেওয়াই নগরীর আরেকখান বেসরকারি হাসপাতালত। ওই সময় ভিকটিম কুল্লামিয়া সদর মুখে হত হইনে ফেলল কিছুটা অন্তত পক্ষে গণমাধ্যমের হয়ে গিয়ে এইচডিউত যাইবার আগুদি। ফুয়াদুনুয়া মেরগি মাইয়া মেরগি নে হাসে পিছে না যায়। আচ্ছা অনর বউয়ে সাইর যেতে কই এখন অনেক ইতারার বিচার চল না, শাস্তি চল না। বেশি মের কিনো কুল্লেমিয়ার দাবি তার ফুয়ালে মূলত তার সম্পত্তিহীন ফুয়ালের লিহিনতা দেয় তার উদ্দি এরিমে পাশবিক নির্যাতন চালায়। তবে তার ফুয়া এবং বউ হইতো স্যার তাই নাকি মানসিক ভারসাম্যহীন যারগুই এতলাই তারে বাঁধে লেখি। এই বিষয়ে হতা হইলাম তার বউল লয়, তবে তেমন হন সদুত্তর পাওয়া না যায়। ঘটনা মানসিক অস্থিরতা করে দেয় ওনারা যা যা প্রশ্ন করবো বিজ্ঞানী জবাব দিতে পারি গেল সুস্থভাবে, এবং ওরে হঠাৎ বাঁধে লেখি কিভাবে বাঁধে লেখি হন হন মার্গি বেগিন হই। হ্যাঁ ওর তো মার্গি তো মানুষ ফল হলে উঠলে মারম পড়ে না, না ওর মারছে না বাঁধছে তো এরকম এরকম জ্বর কাছে সেই জন্য কালো কালো হয়ে গেছে। ওরে বাইন্দন দল দি ফার গোড়ালিদের আতত রানত তো না বাঁধন রানত কেন তাকুই ঠ্যাং হতে না বাঁধছে ট্যাপ দিয়ে আমার ছেলে দুঃখ ব্যথা পাই বলি। আমার বড় ছেলে হয়েছিল তো অনেক দিন মানে ও কথা হালিয়ানরা হাদি হাদি হই দে ওর গফ করোনার হাফেজ আর গফ হুজুর মাওলানা হয়তো নাই হারারে মানে মানুষ গেলাম যারা যারা হুজুর বানায় হাফেজ বানায় তারাই আরে এইভাবে মার্গি আয় তারা কি শিক্ষা দিলে মো আর এইভাবে বক্তব্য মেয়ে পাগল হয়ে গেছে তো অনেক একদম বারা মারি গিয়ার সাথে সাথে মানি একদম পাগল হয়ে গেছে, সবাই দেখছে তো মানে অনন মাইও ফলো কি একদম পাগল হয়ে গেছে। না না বাসায় আর মেয়ে রাখছি তো অনন মাইয়া একদম ফলো কি দিবে না বাঁধন আবার জিবে হালকা ফল এবার বাদে লাগতো না বিষয় কেন বুঝল না না এবারও দরজা শুইলে বাদ দিয়ে ফুক দিয়ে পরে। ধন সম্পত্তি তাইলেও সমস্যা নতাইলেও সমস্যা, আর নিরাপদ হাউজিং সোসাইটিত অনিরাপদ আছিল ফুয়ামাইয়ারাতত এই কুল্লেমিয়া সদগর, যে কারণে বর্তমানে ম্যাক্স হাসপাতালের এসডিও বিভাগত তার অবস্থান। আদৌ কি এসডি ইত্তুন ফেরত আইবু নাকি ইত্তুনে চিরবিদায় লেবু ইয়ান সঠিকভাবে হওয়া না যায়। 10-15 দিন ধরে ওরা বন্দি করে রেখে ও বাথরুম মতন পার্শ্ববর্তী একজনের জানিয়ে দেখি ওরা মারের, এবং ও থানা পুলিশ দিয়ে হলে ওরা বাঁচাই বললে এই নদীতে আরও 7 দিন আগে। তো 7 দিন পরে তুমি ওরা দেখানো যার নামাজ পড়তে নজার কোনো কিছু নজার পার্শ্ববর্তী একজন ফোন করে হতে ভাই একটু মানে আর পার্শ্ববর্তী এই মানুষের এই অবস্থা ইয়ে অনেক একটু আয়ারে সাইড পারবেন কিনা।
তাই গিয়ে আই যে ওর বাসা তোর ফললে ওর বললে ওর মাইয়াল্লে হত হয়ে পর আর হয়ে দেখি ওরা বা মেন্টালি সমস্যা হয়ে মিমুসো মার্কেটের যে অনেক জায়গার মধ্যে ওরে ভর্তি করাই হসপিটাল বা এই ধরনের তার তো একটু সন্দেহ ওই আর আই ওরা ওই দেখি মানে নাম্বার একখানা দি বললে কোন জায়গায় ভর্তি করাই তো নাম্বার দিয়ে দিয়ে যেহেতু ফোনে হতাহত ওর বন্ধুলে তো ওর বন্ধু না হতে হলে মতো হতে ভাই আমি তো আসলে ঘটনা ন জানি ও কিনলে ফোন করি তার তো সন্দেহ আমি ওরে কি ওর দিয়ে লিখে ওর ঘর চার্জ করলাম চার্জ করে করে দিয়ে ওর মধ্যে বাঁধি রেখে সম্পত্তির লোভে ওরে ইয়া করে রেখি অনর বাঁধি দুই পা আর দুই হাত বাঁধি রাখি নির্যাতন করে সম্পত্তি যদি লেহি ন দেয় ওরে এই ধরনের কি তথ্য করে আজ এ বলে প্রায় 17 দিন ধরে ওর এই ঘটনা আরা যাই না তো তোরা তাড়াতাড়ি উদ্ধার করিলাম উদ্ধার করি না প্রশাসনের হবতি প্রশাসন আইন ওর পরে দুনো পাড়া ধরি লই গিয়ে বউ এবং মাইয়ক কলর ধরি লই নজা এই দুর্ধর অবস্থা যাতে বেশি খারাপ দেখে আরা তাড়াতাড়ি চিটং মেডিকেল হসপিটাল তাইনি আনোর প্রাথমিক চিকিৎসা শেষে এখন ওরা আর ট্রিটমেন্ট হসপিটালত উন্নত চিকিৎসালয় লই যায়। তবে এই ঘটনায় এখন অবধি কোনো মামলা ন হয়। অন্যমিকেল কুল্লেমিয়া সদরের যে দুই পরে জনগণ ধরিয়ে পুলিশের হাতের দিকেই তারারে সুবর্ণ ধারায় আদালতত প্রেরণ করি বলে জানিয়ে পুলিশ প্রশাসন। আরা যিহত যায় না পায় ওর কারণ হচ্ছে একটা 4তলা বহুতল ভবন 2তলাতেও বসবাস করে এবং প্রাথমিকভাবে ও নিজেই আর স্বীকারোক্তি দিয়ে ওর সম্পত্তির লাই ওর মারি ফেলিবার উদ্দেশ্যে ওর ফোয়াশাই কাহিনী বেগুজগে ওর বিল্ডিং আছে নিজের রিয়াজুদ্দিন বাজার নিজের দোকানও আছে ও দীর্ঘদিন প্রবাসীও আছিল এখন মূল হতে বলতে এই মানুষের বেশি ডরত আছে ও আর সারে ইয়ত ও আর হদ দে বাজে আই গরজ যেতেন না আর অনবত করা নিরাপদ করো আর সুস্থ করো আর গরম মানুষ বলতে অমানুষ আর মারি ফেলব। হাসপাতালত বর্তমানে চিকিৎসাধীন আছে কুল্লেমিয়া সদর। তবে তার হাসপাতালের বিল হনে দিব ইয়ান লইরও আছে দুয়াশা। তার বউ নাকি হয়তো যারা এমনি হাসপাতালত তারা বিল দিব নয়তো তেই সুস্থই রে কুত্তুন টিয়ানে দিব তারা ন জানে। ওর বউলো বাড়াবাড়ি বলতে আঙ্কেল আরারে ভিতরত তুন হদ ওর বউরা তো 1,80,000 টি আছে এরপরে মেডিকেলও তুন যে সাথে আরারে ওই খানিকটা বিল ক্ষমা করিবেল হর আরা ওর ওয়াইফ হিসেবে ওর সহধর্মী হিসেবে ওরা বিষয়গান জানাইলাম বিষয়গান জানানোর পরে ও ডাইরেক্ট অস্বীকার করে দেখি ওরা তো থন টিয়া নলা হয় প্লাস ও মেডিকেলের হন যাবতীয় খরচ বহন করি না পারিব মেডিকেলের যাবতীয় খরচ যে ব্যক্তি অসুস্থ আছে উত্তাই বহন করণ করিব কিভাবে করিব এখন ইয়েন তো ওর সহধর্মিনীর অনুর বাসার কতটুকু অশালীন ইয়ানুর মন্তব্য ফুটে তুললে ওর বক্তব্য ও ডাইরেক্ট হয়তো সাথে ওর পরিবার ওর সহধর্মিনী তারা পারিবারিকভাবে হনহরস ওর বহন নকরিব এগিন ও সুস্থ অনুর পরে ও যেতুন টি আনিত পারে তুনে ও বহন করিব এবং ওর জামাইয়ে দাবি করে তো ওর তো 1,80,000 টি আছে ও বিষয়ে ডাইরেক্ট অস্বীকার করে যাই কিছু হোক এইভাবে উগ্র মানুষের নির্মম নির্যাতন করণ একখান ফৌজদারি অপরাধ। এ বিষয়ে তার বউরে প্রশ্ন করলি তে হয় অনার হাজব্যান্ড ইতারার বাপ অন হতে লেখুন তো ওনারা ন মারণ বাদি লেখুন তো 10 দিন 15 দিন তো এর মধ্যে যে ওর হাত পা যে হালো গিয়ে গুই ও যে অবস্থা খারাপ হয়ে যার গুই ও হার্ট থ্রিং ফরেন যোগ্য মানুষ ইম্পে কিন্তু ওনারা জানান। আচ্ছা এরপরও ওনারা যে ওর বাদি লেখুন ওর হানা নদন ওর বাস্য এবং ওর যখন ইতারা উদ্ধার করে লই তখন ওর রুমুত ফেস্টাপ ফাহানা পর্যন্ত আসিল এই যে ওনারা বেগিন দেখুন গুরুমুত মানুষের বাদে লেখুন অনার থেকে মনে হয় ওনারা অন্যায় করছেন নেশালারা করে ফেলছে মারি আই আসি তো দর্শক আসলে ওর কি সম্পত্তির লাই এভাবে পাশবিক নির্যাতন করছি নাকি অন্য কোনো ঘটনা এটার মধ্যে জড়িত আছে সঠিকভাবে আর এখনো পর্যন্ত হইতে পারে এই তথ্যজ্ঞান আর তখনই হইতে পারগুম যখন ওর যে 2 সন্তানরা ইতিমধ্যে আইন আদালতের মাধ্যমে কারাগারত সুপর্দ করছি তারা বাইরে হইতে বা তারার মুকুত্তম তারার বক্তব্য শুনিলে আর সঠিক তথ্য ওনারা দিতে পারছুম।